আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংসদে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট অসংসদীয় বলছেন বিশ্লেষকরা। বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তে কাটছাঁট হতে পারে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে নবনিযুক্ত স্পিকার ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আবারও ফ্যাসিবাদের উত্থান হয় এমন কিছু না করতে দলগুলোর প্রতি আহ্বান। ইরাকে রিফুয়েলিং বিমান বিধ্বস্তের ঘটনায় 4 মার্কিন সেনা নিহত। ঐতিহাসিক কুদস দিবসে ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী লাখো মানুষের বিক্ষোভ। যাত্রার প্রথম দিনে সময় মতোই কমলাপুর ছেড়ে যাচ্ছে সব ট্রেন। বাসে বাড়তি ভাড়া আদায় বন্ধে গাবতলীতে ডিএমপির অভিযান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। সংসদীয় বিধি অনুযায়ী বিরোধী দল ওয়াকআউট করতেই পারে, তবে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে যা হয়েছে তা অসংসদীয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় স্পিকার এ প্রসঙ্গ তুলবেন বলে আশা তাদের। রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতাকে স্ববিরোধীও বলছেন বিশ্লেষকরা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। 24-এর গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর দলটির মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছেই শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারে ছিলেন বর্তমান বিরোধী দলের চিফ হুইপও। এরপর দু একবার রাষ্ট্রপতির অপসারণের দাবি উঠলেও অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরেও শপথে বহাল থাকেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে আবারও রাষ্ট্রপতির অপসারণ ইস্যুটি সামনে আনে জামায়াত জোট। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই এ নিয়ে তৈরি হয় উত্তেজনা। ওয়াকআউট করে বিরোধী দল, জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। যার যা পলিটিক্স তারা করতেছে। জামাত যেটা করেছিল, জামাতের এটি পলিটিক্স, জামাত এবং এনসিপি তো বলেছে আগের থেকেই, এবং সেই অনুযায়ী তারা খুব গুছিয়ে এসেছিল, প্রতিবাদ করলো, বেরিয়ে আসছে, ওয়াকআউট করছে। লম্বা সময় পর এই ধরনের অবস্থাটা না হলেই ভালো হতো, কিন্তু এটা হয়েছে বলে এটা গণতন্ত্রের কোনো ক্ষতি হয়নি। সাংবিধানিক বিধি অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। বিশ্লেষকরা বলছেন, রাজনীতির অংশ হিসাবেই রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে বিরোধিতা করেছেন বিরোধী দল। তবে এই প্রতিবাদকে স্ববিরোধিতা বলছেন অনেকে। গত 2 বছর রাষ্ট্রপতির সকল কার্যক্রমের মধ্যে আপনি ইনভলভ ছিলেন, সুতরাং যারা আপনারা ইনভলভ ছিলেন। সনদ নিয়ে বিতর্ক কার্যকর সংসদ বাস্তবায়নে চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে তারা সংসদে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালন করবেন। স্পিকার নির্বাচিত হওয়ার পর জাতীয় স্মৃতিসৌধে ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন স্পিকার। এ সময় তার সঙ্গে ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকালে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ, পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধের স্মারক বইয়ে স্বাক্ষর করেন তারা। সাংবাদিকদের সঙ্গে আলাপে স্পিকার বলেন, নিরপেক্ষতা বজায় রাখতেই ৩৪ বছরের রাজনৈতিক পরিচয় থেকে অবসর নিয়েছেন তিনি। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই। বিরোধী দলকে আমরা পর্যাপ্ত সুযোগ দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পদত্যাগ করেছি, যাতে করে নিরপেক্ষভাবে তারা যেন আমাদের উপর আস্থা রাখতে পারে, এবং আমরা বিরোধী দলের সকল ধরনের সহযোগিতা আমরা কামনা করছি। আশা করি তারা সব ধরনের সহযোগিতা করবেন। সাভার থেকে ফেরার পথে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। জিয়াউর রহমানের সঙ্গে রণাঙ্গনের যুদ্ধের আর খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ রাজনীতির স্মৃতিচারণ করেন স্পিকার। সংসদের প্রথম অধিবেশনে বিরোধী জোটের ওয়াকআউট প্রসঙ্গেও কথা বলেন তিনি। সংসদে ওয়াকআউট করা এটা দীর্ঘদিনের প্রচলিত রীতি, তারা আইনানুগভাবেই সেটি করেছেন। এটি তাদের রাজনৈতিক দলের ইচ্ছার বহিঃপ্রকাশ তারা করেছেন। আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে
ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। স্পিকার কথা বলেন, এই সংসদকে কার্যকর এই অভিযানের সময় যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে 4 মার্কিন সেনা। এ নিয়ে ইরান অভিযানকালে 11 মার্কিন সেনা নিহত হলো। এদিকে ইসরায়েলের উত্তর এবং মধ্যাঞ্চল লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। জার্জির এলাকার একটি আবাসিক এলাকায় ইরান মিসাইলের আঘাতে আহত হয়েছে অর্ধশত ইসরায়েলি। অন্যদিকে আওয়াজ সহ ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এখন পর্যন্ত দেশটিতে প্রাণহানি 1400 ছাড়িয়েছে। বৃহস্পতিবার অপারেশন এপিক ফিউরির অধীনে ইরানে অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের দুটি KC-135 মডেলের রিফুয়েলিং এয়ারক্রাফট। অভিযানের সময় ইরাকের পশ্চিমাঞ্চলের আকাশ থেকে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয় উড়োযান দুটির একটি। পরে মার্কিন সামরিক কমান্ড আনুষ্ঠানিকভাবে এই ক্ষতির কথা স্বীকার করে। এ ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয় একাধিক চিনুক হেলিকপ্টার ও কমব্যাট কিং উড়োজাহাজ। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবেই দাবি করে বিবৃতি দেয় মার্কিন সেন্টকম। জানানো হয়, বিমানটি বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে 4 মার্কিন সেনা। তবে এর আগে ট্যাঙ্কারটিতে মিসাইল হামলার দাবি করে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী। বিধ্বস্ত উড়োযানটির মডেল বোয়িংয়ের তৈরি, যা মাঝ আকাশে যুদ্ধ ও বোমারু বিমানের রিফুয়েলিংয়ের কাজে ব্যবহৃত হয়। এদিকে সময় যত গড়াচ্ছে বাড়ছে ইরানের প্রতিরোধ। নতুন করে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক মিসাইল ছড়ে ইরান। ফিতর উপলক্ষে রেল ও সড়ক যাত্রা শুরু হয়েছে। রেল যাত্রার প্রথম দিনে ভোগান্তি ছাড়াই বাড়ির পথ ধরেছেন যাত্রীরা। ছুটি কাটাতে সড়ক পথেও স্বাচ্ছন্দ্যে ঢাকা ছাড়ছে নগরবাসী। কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে মন্ত্রী জানান, তেলের দাম বাড়ছে না, ফলে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়ের সুযোগ নেই। ভোর থেকে ঘরমুখো মানুষের এই ভিড় কমলাপুর রেল স্টেশনে। স্বজনদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে শহর ছাড়ছেন তারা। এই মিছিলে আছেন আগে ভাগে ছুটি পাওয়া কর্মজীবীরা। তবে দুর্ভোগ এড়াতে আগেই স্বজনদের পাঠিয়ে দিচ্ছেন অনেকে। ঈদ আনন্দটা খুব বেশি এবং টিকিট পাওয়াটাও ওরকম ঝামেলা হয় নাই, অনলাইনে টিকিট কাটা হয়েছে। নির্বিঘ্নে যেতে পারছি আমরা। তারপর হচ্ছে আপনার টিকিট কাটা নিয়েও আমাদের কষ্ট হয় না। সব বন্ধু বান্ধব একসাথে যাইতেছি, তো ভালোই লাগতেছে। ভোগান্তির যেন না হয় সেই জন্য আগে ফ্যামিলিকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য স্টেশনে আসছি আমি। ঈদ যাত্রায় ছোটরা একটু বেশিই খুশি। ছুটিতে গ্রামে কি কি মজা হবে তারই জল্পনা কল্পনা শুরু হয়েছে ঢাকা থেকেই। ট্রেনে যাচ্ছি, ভালো লাগছে, না আবার ঈদ করতে যাচ্ছি। বাড়িতে যাব, ঘোরাফেরা করব, পরে আবার স্কুল খুললে আবার ঈদের পরে আসবো। ছুটিতে বাড়ি যাচ্ছি ঈদ করতে, অনেক মজা করব, অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি।